এবার আপনাদের সামনে ওই ভাই ভাইরা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উভয় ইনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা মুস্তাফা কাঞ্চনপুর, সেটা হলো বৃক্ষ। আর সেই বৃক্ষের ফল জনাব মৌলানা মোহাম্মদ শরীফ সাহেব, ফজলা সিদ্ধা জামে মসজিদের ইমাম সাহেব অল্প কিছুক্ষণ কোরআন হাদিস থেকে অমূল্য বক্তব্য পেশ করবেন। আপনারা মহব্বতের সঙ্গে শ্রবণ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, সালামের জবাব ভালো করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখতাসার আপনাদের খিদমতে দোয়া নেওয়ার জন্য এসেছি, ওয়াজ করার জন্য আসছি এখানে। ওয়াজ করার মতো সেই যোগ্যতা ন্যূনতম আমার নাই। আমার তার অনুমতি ক্রমে দোয়া নেওয়ার নিকটবর্তী হাজির হয়েছে। আমার পাশে দেখতে পাচ্ছেন যিনি বসে আছেন, একজন দুজন নয়, হাজার হাজার উলামাদের উস্তাদ, আমার প্রাণপ্রিয় উস্তাদ মুহাদ্দিস মাওলানা লুৎফর রহমান সাহেব, 35 বছরের ক্লাস তিনি শিক্ষক। বলুন না সুবহানাল্লাহ। তিনার মতন যোগ্যতাপূর্ণ আলেম বসে আছেন। তানালি মাদ্রাসার ছাত্র নতুন একজন, আমি খাদেম হওয়ার যোগ্যতা নাই, আমি কথা বলবো এটা মানায় না। শুধু দোয়া নেওয়ার জন্য বসেছি, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব। দোয়া করে আল্লাহ পাক আপনাদের খিদমতে দুই একটা কথা বলতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. বলবি খুলে দিবেন এটা গুড়ি 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 সামনে আমি তাকে বলবি মুখটা খুলে দেবে, এটা দেখাইবি গুড়ি গুড়ি সামনে নিয়ে যাবি, একবারে টেনে লেবালি সেখানে সেখানে বুঝা বুঝে দিবে। মদিনে के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। चलो चलो आवाज হবে না, এটা আওয়াজ হবে নারে তাকবীর নারে তাকবীর। প্রতাপপুর শরীফের বাস্তবিক ইতিহাস ইসালে সওয়াব। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। हाँ पैगाम लाना मेरी हाजिरी का,
मेरी हाज़िरी का बड़ा है करम मेहरबान तेरे दर पे आओ मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े की जाली जोरे बोलो तेरे दर पे आओ मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े की जाली रहे सामने तेरे रोज़े की जाली गरीबों के मौला यतीमों के वाली गरीबों के मौला यतीमों के वाली बड़ा दिल करती बुलाते बुलाते मदीने के वाली मदीने बुला लो ये पैगाम ले जा सबा जाते जाते अल्लाह प्यारे हाजिरान अल्लाह पाक के नेककार अल्लाह वाला नमाज़ी मुस्तकीम नबी पाक के पागों में अल्लाह वली दे मोहब्बत मुहिब्बिन আপনারা অনেকে শিকার থেকে অনেকে জুমার থেকে নিয়ে বসে আছে শুধু একটুখানি দোয়া নেওয়ার জন্য কি বলে যে দোয়া নেওয়ার জন্য বসেছে আমার কি শুনছিলাম রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে কিন্তু চলে গেলেও তার দোয়া এখনো জারি আছে জোরে বলুন না যে পর্দা নিয়েছেন আল্লাহ ওয়ালাদেরকে আমার আল্লাহ তাআলা জিন্দা রাখেন জোরে বলুন না শুধু জিন্দা রাখেন না আল্লাহ রাসূল বলে আল্লাহ পাক আমাদেরকে কবরে তাদেরকে রিজিক পৌঁছে দেন জোরে বলুন না আমার ভাই মুরব্বিয়ান আল্লাহ পাকের নেককার আল্লাহ পাক কুরআনের সূরা শুরা তে 23 নম্বর আয়াতে পরবর্তী লাইন থেকে আল্লাহ পাক বলেন কুল সে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবী আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরা হে নবী আপনি বলে দেন আল্লাহ রাসূল বলে ও দুনিয়ার মানুষেরা শোনো আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য দ্বীন ইসলামকে দিয়েছি আল্লাহর পক্ষ থেকে নামাজ নিয়েছি রোজা নিয়েছি और যাকাত নিয়েছি আল্লাহ আমাকে মেসেঞ্জার করে পাঠিয়েছেন আমাকে মুহাম্মদ প্রফেট মুহাম্মদ করে পাঠিয়েছেন তোমাদের কাছে আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাতকে এক করে দিয়েছি রাতে আমি ঘুমাই না আমি পেটে খোদা রেখে পেটে পাথর মেরেছি তোমাদের জন্য তোমাদের কাছে দ্বীন পৌঁছানোর জন্য আমি মার খেয়েছি আমি গালি খেয়েছি আমি চোখের পানি ফেলেছি রক্তাক্ত হয়েছি শুধু তোমাদের কাছে দ্বীন পৌঁছানোর জন্য আমি তোমাদের কাছে কেন উজর চাই না কোনো আজর চাই না হ্যাঁ আমি একটা জিনিস চাই কি চাই আল্লাহর নবী বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ও আমার দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহর বান্দারা শুনে নাও আমি নবী চাই তোমরা আমার আহলে বায়াত তোমরা আমার আত্মীয়দের সঙ্গে সম্পর্কে জড়িয়ে থাকো জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না কি চাইছে আমার নবী আমার আহলে বায়াত আত্মীয় বলতে ফিল কুরবা থেকে মুফাসসিরুন তাফসীর করেছেন কুরবা থেকে মুরাদ আহলে বায়াত আম্মা ফাতিমা الزهرا হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচজনকে আহলে বায়াত বলা হয়েছে আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ শুনে নাও ফাতিমাকে ধরো আলীকে ধরো হাসানাইকে ধরো আমি মুস্তাফাকে পেয়ে যাবে জোরে বলে যে দরবারের পাশে আছে যে দরবারের পাশে আছে সে দরবার সম্পর্কে আপনাকে জানতে হবে
তো আসছেন চলে যাবেন নয়, কিছু নিয়ে যান, জেনে যান। আপনি যে জিনিস সম্পর্কে জানবেন আপনার জানতে আরো লাগবে। যে জিনিসটা আপনি খাবেন, মাছ খাচ্ছেন, মাছের ওই মাছ খেলে কি লাভ আছে, ওই মাছের মধ্যে কি কি প্রোটিন আছে আপনি জানেন, ওই মাছ খেতে আপনি আরো আগ্রহী হয়ে যাবে। আপনি সবজি খাচ্ছেন, সবজিতে কি কি প্রোটিন আছে আপনি জেনে নিলে ওই সবজিটা বেশি খাবেন। খাবেন না, প্রোটিন আপনি জানেন। তো দরবার এই দরবার যাবে যে দরবার আমরা বসে আছি, এটা অন্য কারো দরবার নয়, আহলে বায়াতের দরবার। জোরে বলুন, জোরে হবে না? আহলে বায়াতের দরবার। খানদানে রাসূল ঘুমিয়ে আছে, রাসূলের খুন ঘুমিয়ে আছে। যেখানে রাসূলের খুন ঘুমিয়ে আছে সেটা অন্য কোনো দরবার নয়। রাসূলুল্লাহ বলে এটা আমারই দরবার। জোরে বলুন না? যেটা রাসূলের দরবার, সেটা রাসূলুল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, সেটা আমার দরবার, সেটা আমার আল্লাহর দরবার। জোরে বলুন। আপনি যেখানে এসেছেন এই জিনিসটাকে আপনাকে জানতে হবে, দরবারটা কি, কারা আছে এখানে, কি লাভ। শুধু বিরানি খালি চলে যাবো, দোয়া তিনি আছে আমাদের পীর ও মুর্শিদ রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজান হুজুর কিবলাকে বলতে শুনেছি যে তোমরা আমার আব্বা জান হুজুর কিবলার কাছে যাওয়ার আগে দাদা জানের কাছে যাবে, তোমরা জিয়ারত করবে। কেন? তোমাদের কাছে কাছে আমার আব্বা জান হুজুর কিবলা চন্দ্র হয়, ওনার কাছে আমার আব্বা জানের কাছে আমার দাদা জান সূর্য। জোরে বলুন, জোরে বলা যাবে না? হুজুর ঘুমিয়ে আরাম করছেন, আমাদের আল্লাহ পাক আমার কাছে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ ওলিরা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি লাভ হবে? লাভ হবে, এটাই হবে সম্পর্ক। লাল মাওয়াদাতা ফিল কুরবা, এটার সঙ্গে সম্পর্ক করুন। আত্মার সঙ্গে সম্পর্ক করুন। আল্লাহ ওয়ালাদের সম্পর্ক করুন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহ কোরআনে আমরা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। শুনো অবিশ্বাসীরা, তোমরা আল্লাহ ওয়ালা সাদিকিন অর্থাৎ আল্লাহ ওয়ালিদের সঙ্গে সাহাবাতে জুড়ে থাকো, মিশে থাকো। তাদের সংস্পর্শে থাকলে লাভ এটাই হবে, তাদের খুশবু পরিপূর্ণ নিতে না পারলে কিছুটা খুশবু নিলে আল্লাহ তোমাকে নাজাতের জারিয়া করে দিবে। আমার সম্মানিত হাজির, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কারণ অনেক ওলামায়ে কেরাম বসে আছেন, কারো কষ্ট করার মাথায় রাখবে। নামাজ কম, রোজা কম, হজ কম, যাকাত কম, কিন্তু মানুষের হকটাকে আদায় রাখে। অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ আছে, অনেক ইবাদত আছে, মানুষের হকটাকে আপনি মতো আদায় করেছেন, ধরা পড়ে যাবে। ধরা পড়ে যাবে, মানুষের হকটাকে লোকের রাখতে মাথায় রাখায় আছে। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। গুনাহগার আপনাদের সন্তান এই দরবারের আজিমের জন্য আমার নাই। আপনারা দোয়া করুন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ ওয়ালাদের ওলিদের সাহাবাদের খিদমতে আল্লাহ পাক জিন্দেগি কাটানোর তৌফিক দেন। বলেন না আল্লাহুম্মা আমিন, বলেন না।